যন্ত্রণা হচ্ছে। না না ঠিক আছে, দেখো। উপহাস করছো? না রাধা, কানাই, তোমার যদি এই যুদ্ধ করার ইচ্ছা নাই থেকে থাকে তাহলে এত বড় নাটক করলে কেন? এই কৌশল শেখার জন্য। কিন্তু এই কৌশল তো আমি তোমাকে এমনি শিখিয়ে দিতে পারতাম। বাস্তবিক দ্বন্দ্বের অনুভূতি অনেক বেশি শিক্ষণীয় হয় দাদা। বাস্তবিক দ্বন্দ্ব করেই তো জানতে পারলাম যে কতটা যুক্তি, কতটা শক্তি আপনি প্রয়োগ করেন আমাকে বাধা দেওয়ার জন্য। শুধু এটুকু জেনে রাখুন যে আমাকে মল্লযুদ্ধে এমন একজন হয়ে উঠতে হবে যাকে কেউ ধরতে পারবে না, আর যদি ধরেও ফেলে তাহলে যেন তাড়াতাড়ি বেরোতে পারি। কানাই, তুমি তোমার ওজন এতটাই কমিয়ে রেখেছো যে তোমাকে আখড়াতে কেউ ধরতেই পারবে না। আর এবার এই কৌশল শিখে নেওয়ার পরে তো তোমাকে এমনিও কেউ ধরতে পারবে না। কিন্তু এই যুদ্ধে তোমার পরাজয় হয়েছে কারণ তুমি রেখার ওই পারে চলে গেছো। না না না, আমি পরাজিত হয়েছি কিন্তু আপনি জয়ী হননি। তুমি পরাজিত হয়ে থাকলে আমি তো জিতলামই। প্রকৃত দ্বন্দ্বে হয় জয়লাভ হয় বা পরাজয়, বা জীবন বা মৃত্যু, বা অন্তিম চরণে সামনে থাকা শত্রু পরাজয় স্বীকার করে। বলতে কি চাইছো তুমি? এমন একটা দ্বন্দ্ব আমার দিকে আসতে চলেছে দাদা, যেখানে আপনার শেখানো এই কৌশল আর আমার এই হালকা শরীর আমার সহায়ক হতে চলেছে। এক অত্যন্ত বিচিত্র এবং বিশেষ দ্বন্দ্ব হতে চলেছে যা এই সংসার কখনো ভুলবে না। কৃষ্ণ তোমার সাথে কখনোই যুদ্ধ করবে না, আর বলরামকে পরাজিত করলে তোমার প্রতিশোধ কখনোই পূর্ণ হবে না। তুমি ঠিক বলছো শাল্য। কৃষ্ণ তো এমনিতেই একজন পলাতক, সুযোগ পেলেই সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে। এবার কি করব? আপনি কি কোনোভাবে সাহায্য করতে পারবেন? আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে বলরাম তোমার সাথে যুদ্ধ করবে না, আর কৃষ্ণের কাছে কোনো বিকল্প থাকবে না তোমার সাথে মল্লযুদ্ধ করা ছাড়া। তুমি কৃষ্ণকে বধ করবে না, তুমি শুধুমাত্র ওকে দ্বন্দ্বে পরাজিত করবে, আর পরাজিত করবার পরে তুমি কৃষ্ণকে সঁপে দেবে আমার হাতে। ঠিক আছে, সমস্ত তারকার সামনে অসহায়ভাবে পরাজিত হওয়ার চেয়ে ও নিজের মৃত্যুবরণ করাই শ্রেয় মনে করবে। তাহলে কথা দাও বিদুরথ যে কৃষ্ণকে পরাজিত করার পরে বন্দী হিসেবে তুমি ওকে আমাদের কাছে সঁপে দেবে। আমি কথা দিচ্ছি। কৃষ্ণ, কি করছো তুমি? দাদার সাথে দ্বন্দ্ব করলে, মল্লযুদ্ধে যে কৌশল শেখার ছিল সেটাও শিখলে, কিন্তু এখনো খাবার খাচ্ছ না কেন? সমস্ত জল সাগরে কি শুধুমাত্র নদী নিয়ে আসবে রাধা? কিছু জল বর্ষাকেও নিয়ে আসতে হবে, তাই না? অর্থাৎ? অর্থাৎ প্রত্যেকবার কি শুধু রাধাই নিজে হাতে কৃষ্ণকে ভোজন করিয়ে দেবে? কিছু ভোজন গোপীদেরও করানোর সুযোগ দাও। গোপীগণ অপেক্ষা করে আছেন রাধা কৃষ্ণের আগমনের জন্য, আর ওনারা খুব শীঘ্রই এখানে আসবেন। আর এবার যদি আমি শুধুমাত্র রাধার হাতে ভোজন করি তাহলে গোপীদের হাতের ভোজন সে তো তাহলে রয়েই যাবে রাধা। এই কথাটা তুমি উচিত বলেছ। এই মুহূর্ত রাধার হাতে ভোগ খাবার নয়, গোপীদের হাতের খাবার খাওয়ার মুহূর্ত। একদম ঠিক বলেছ, খুবই বোঝদার তুমি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমায় আখড়ায় ফিরতে হবে। দাদা আমাকে যে কৌশল শিখিয়েছেন তার অভ্যাস করতে হবে তো। আমি আসি। একদিকে কোনো এক দ্বন্দ্বের অভ্যেস করছে, আর অন্যদিকে গোপীদের সাথে খাবার গ্রহণ করার পরিকল্পনা করছে। দ্বন্দ্ব এবং ভোগ একসাথে, বিচিত্র ব্যাপারটা। কি যে করছে বুঝতেই পারছি না। কি হলো কানাই, এরকম হঠাৎ করে সভা ডাকলে কেন? গম্ভীর কিছু ঘটেছে কি যে নিয়ে আলোচনা করতে চাও? কখনো কখনো সভার আয়োজন এই জন্য করা উচিত যাতে কোনো যোদ্ধা আবেগের বশে কোনো অনুচিত পদক্ষেপ না নিয়ে ফেলে। আমাদের মনে ক্রোধ আছে যা অনেক কিছু করাতে পারে দাদা। কিন্তু ক্রোধ হবে কেন কানাই? তার তো কোনো কারণ থাকা চাই।
যখন আমাদের দ্বারকার দ্বারে কোনো শত্রু দাঁড়িয়ে থাকবে নির্ভীক চিত্তে অহংকারে মত্ত হয়ে, তখন ক্রোধ অবশ্যই হবে দাদা। কানাই, কখনো অন্তত কোনো একটা বিষয়ে সোজা সরল ভাষায় বলে দেখো, এমন কোন শত্রু আছে দ্বারকার যে দ্বারকাতে আসবে, তোমার সামনে আমার সামনে আসবে, আর তাও নির্ভীক চিত্তে, রাগের বশবর্তী হয়ে, অহংকারে মত্ত হয়ে? তার নিজের কি কোনো মৃত্যুর ভয় নেই? কিছু ব্যক্তি এমন হন দাদা যাদের মধ্যে মৃত্যু ভয় থাকে না। দ্বারকাধীশ, দ্বারকার সমুদ্রের কিনারে এক অসুর এসেছেন। নিজেকে অধিরাজ নরেশ বিদুরথ বলে পরিচয় দিচ্ছেন, দন্তবক্রের ভ্রাতা। দন্তবক্র? কানাই, এ তো সেই অসুর যাকে তুমি বধ করেছিলে। কিন্তু ওর ভ্রাতা এই মুহূর্তে দ্বারকায় কি করছে? ক্রোধের উদ্রেক হলো তো? শুধু এই ক্রোধ থেকে সামলে থাকতে হবে দাদা। সৈনিক, বিদুরথ কি নিজের সাথে কোনো সৈন্য এনেছে? না দ্বারকাধীশ, কোনো অস্ত্র শস্ত্র? না, উনি নিরস্ত্র। তাহলে তো ও আমাদের অতিথি, ওকে স্বাগত জানানোর আয়োজন করা হোক। কানাই, ও একজন অসুর, আর ও এখানে নিজের ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে হয়তো। ওকে ওখান থেকেই ফিরিয়ে দেওয়া উচিত হবে। ওর মনের মধ্যে যে বিদ্বেষ আছে তাকে নিবারণ করতে হবে, জাগাতে নয়। আর এমনিতেও বিদুরথ দ্বারকা এসেছে। দ্বারকার দ্বার সবার জন্য খোলা। এর দ্বার থেকে কেউই ফিরে যায় না, না আজ ফিরে যাবে আর না ভবিষ্যতে। দ্বারকার সেতু প্রকট করা হোক, বিদুরথকে আসতে দাও। অনেক মানুষ আমাকে এসে বলেন যে কানাই, তোমার কথাগুলি তো আর কি বা বলি, তোমার কথা কি থেকে কি করে ফেলতে পারে, অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে। এত শক্তি তোমার কথাতেই রয়েছে, তো অন্য কিছু করার কোনো প্রয়োজনই কোথায়? এবার ওনারা এই কথাটা বুঝতে পারেন না যে জ্ঞান শুধুমাত্র শব্দের সমন্বয় মাত্র, কিন্তু এর অর্থ কি সেটা জানার জন্য অনুভব করা প্রয়োজনীয়, সেই পথে চলা প্রয়োজনীয়। এই অভিজ্ঞতাই আপনাকে অর্থ বুঝিয়ে দেবে। ঠিক যেমন তুমি কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না, এটা শুধুই শব্দ। এর সারমর্মটা কি, এর অর্থ কি সেটা বোঝার জন্য সেই পথে আপনাকে অগ্রসর হতেই হবে, সেটা যাপন করতে হবে, কর্ম করতে হবে নিরন্তর। এটা ভাবলে হবে না যে আমি কি আমার কর্মের ফল আদৌ পাবো কিনা, তবেই আপনি এই কথার অর্থ বুঝতে পারবেন। কখনো ভেবে দেখবেন, আমাদের বাড়িতে যারা জ্যেষ্ঠ আছেন, বড় আছেন, আমরা তাদের পুজো করি, তাদের সেবা করি, আমরা তাদের চরণ স্পর্শ করি। কেন? কারণ ওনাদের কাছে আমাদের থেকে অনেক বেশি জীবনের অভিজ্ঞতা থাকে। জীবনে শুধুমাত্র জ্ঞান শোনাটা প্রয়োজনীয় নয়, তা বুঝতে পারা প্রয়োজনীয়। তা যদি যাপন করেন তবেই অভিজ্ঞতা হবে, তবেই প্রকৃত অর্থ বুঝতে পারবেন। তাহলে জ্ঞান শুধু শুনবেন না, বুঝুন, তাকে আচরণে আনুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।